নমরুদ গোটা পৃথিবীর বাদশাহ, থাকা অবস্থায় আল্লাহ তারে গোটা পৃথিবীর রাজত্ব দিছে। রাজত্ব পাইয়া ইব্রাহিম খলিলুল্লাহ রে কয়, তুমি যে আল্লাহ দাবি করো, তোমার আল্লাহকে আমার সঙ্গে পারবো? নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ রে বলল, তোমার আল্লাহ রে বলো আমার সঙ্গে যুদ্ধ করবনি। নাউজুবিল্লাহ। এমনকি নমরুদ যুদ্ধ করার জন্য সে কিন্তু তার বাহিনী রেডিও রাখছে। 50 কিলোমিটার এরিয়া নিয়ে নমরুদের বাহিনী দাঁড় করাইছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ। এর আগে একবার তীর মারছে, আল্লাহ তীরের মধ্যে রক্ত লাগাইছে। তীর ফিরে আসার পরে সে ডান্স দেওয়া শুরু করছে, লাফালাফি শুরু করছে। দেখছো আমি যে কইছি ইব্রাহিমের আল্লাহ মাইরা বানাইছি, তার প্রমাণ হইল রক্ত লাগাইল। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক চতুর্দিক দিয়ে সে বিভ্রান্ত ছড়াচ্ছে, আপনি তার একটা ব্যবস্থা করেন। এখন আপনার সঙ্গে সে যুদ্ধ করতে চায়। আল্লাহ যুদ্ধ করার জন্য তারে রেডি হইতো। সে যুদ্ধ করার জন্য রেডি হইল। 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী রেডি করছে। প্রতিটা বাহিনীর শরীরে লোহার পোশাক, অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। আর বারবার বলে, ইব্রাহিম রে তোমার আল্লাহর বাহিনী কেন পাঠায় না? নমরুদ মনে করছে আল্লাহ মনে তারে মারার লেগে কামান বিমান বাড়াইব। বলুন, এর মতো নমরুদ রে মারতে আল্লাহর কি কামান বিমান লাগবে? আল্লাহ বারবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক কত বড় নাফরমান গো, সে কত কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী দাঁড় করাইছে আমার মালিকের সঙ্গে যুদ্ধ করার জন্য। ইব্রাহিম বলে, মালিক বড় কোনো কিছুর দরকার নাই, তার সঙ্গে আপনার কামান বিমানের তো দরকার নাই। এত বড় নাফরমান, আপনার খাইয়া আপনার পয়রা আপনার সাথে আপনার নিয়ামত ভোগ কইরা এখন সে আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়। এর মতো নাফরমানরে ধ্বংস করে দেন। আল্লাহ কয়, অপেক্ষা করো। কিছুক্ষণ পরেই নমরুদ কয়, ঘটনা কি? তোমার আল্লাহ বাহিনী পাঠায় না কেন? আল্লাহ কয়, ইব্রাহিম রে তারে উপরে তাকানোর জন্য। নমরুদ দা উপরের দিকে তাকায়া দেখে কালো দুয়ার মতো শা শা করে নিচের দিকে খালি নামতেছে। নমরুদ মনে করছে কোন বাহিনী আসবে, কিন্তু দেখে উপর দিকে দোয়া আসতেছে। যত সামনে আগায়, যত কাছে আগায়, দেখে দোয়া না, এটা এক ধরনের জাকে 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 মশা আসতেছে। বলুন, আল্লাহ কি তারে মারার জন্য কোনো বড় প্রাণী পাঠাইছে না সবচেয়ে ক্ষুদ্র প্রাণী? একেবারে ছোট্ট যেগুলার আমরা তাফায়া মেরা বলাই, ঠিক কিনা? এমন মশা পাঠাইছে। আল্লাহ কয়, বড় কিছুর দরকার নাই, মশা দিয়া তারে সাইজ করম। 50 কিলোমিটার এরিয়া, এটা সাধারণ কথা নয়। 50 কিলোমিটার এরিয়া বুঝতেছেন নি কত জায়গা? এখান থেকে ব্রাহ্মণবাড়ি হইব, আরো বেশি দূর হইব। এতটুক জায়গা নিয়ে শুধু খালি তার বাহিনী সবগুলা লোহার পোশাক, আর আল্লাহ বাড়ায় যে মশা। নমরুদে হাসি শুরু করছে আর কয়, বলছিলাম তোমার মালিক আমার সঙ্গে পারবে না। দেখো মশা পাঠাইছে, এই মশা তো তাফায়ে মেরে ফেলাম। যখন মশায় আর ঢুকলো, সবার লোহার পোশাক পরা, লোহার পোশাকের ভিতরে সব ঢুকছে। তাফা দিব কোন সময়? লোহার ভিতরে ঢুইকা সবগুলারে কামড়ানো শুরু করছে। এটা দুনিয়ার মশা নয় যে শুধু রক্ত খাইব। এটা এমন একটা মশা, এটার ভিতরে ঢুইকা আপনার মাংস খাইয়া বলায়। পুরা শরীর জালি জালি করে লেছে। মাউথ পিসটা যে জালি জালি, এরকম শরীর জালি, সেকেন্ডের ভিতরে সব শেষ। জালি জালি করে বলে যায়। তা পাইব কোন সময়? কিছুক্ষণের ভিতরে 50 কিলোমিটার এরিয়ার সব বাহিনী জাগাত শেষ, মাটিতে পইরা সব জালি জালি হয়ে গেছে। বলুন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার মজাটা দেখছেন? মশা দিয়া জাজ করে বলেছে, কিন্তু নমরুদ্রে জালি জালি করে নাই। নমরুদ্রে ডাইরেক্ট মশায় কোনো স্পর্শ করে নাই। একটা মশা, অসংখ্য মশার মধ্যে একটা মশা হইল প্রতিবন্ধী মশা। প্রতিবন্ধী বুঝেননি? হাত পাও নাই, প্রতিবন্ধী মশা। আল্লাহ আপনি যে যারা পাঠাইছেন এরা তো অপারেশন করছে, কিন্তু আমার তো 2 পাও নাই। একটা মানুষকে কামড় দিতে গেলে আমার দাঁড়াইতে হইব, এর ভরেন না আমার সুই ঢুকাইতাম, কিন্তু আমার ভাবই নাই। এতগুলা মশার সঙ্গে আমারে কোন কামে পাঠাইছেন?
আল্লাহ কয় তরে দিয়া বড়টা কাজ করামো। সব মশার পা ছিল, সবগুলা বাহিনী শেষ করলো, আর ল্যাংরা মশা তার পা নাই। আল্লাহ কয় তরে দিয়া বড় কাজ করামো। তাই নমরুদের কাছে পাঠাইছে, দেখ সেনাপতি যে সবচেয়ে বড় বাদশা, তার নাকের সামনে গিয়াব। নমরুদ নাক শ্বাস টান দিছে, মশাকে ঢুকে গেছে। ঢুকছে তো ঢুকছে এমন জায়গায় গিয়া বসছে, এটা হইল মগজ। মাথার ভিতরে ঢুকে ডাইরেক্ট হেড অফিসে গিয়া মশায় বইয়া গেছে গা। এখানে বৈশা গেছে। জিব্রাইল কয় মশারে তোর দায়িত্ব হইল এখানে বৈশা বুঝালি সুই ঢুকাইবি আর বাইর করবি। যেই মাত্র প্রথম সুই ঢুকাইল নমরুদ রে, নমরুদ একটা লাভ দিয়া তিনা তুফরে উঠছে। ওইটা মাথায় তাফায়, কিন্তু মশা তো ওইটা এক তৈল প্রতিবন্ধী, আর প্রতিবন্ধী যেটি একটু বিতলা থাকে। কথা ঠিক নেই, বিতলা থাকে। খামর যে দিছে আমাদের খামর উঠায় না, নমরুদ্দা মাথার মধ্যে তাফায়, ওয়ালও বাইরায়, সব কিছু করতেছে, কিন্তু মশায় কামড় ছাড়ে না। একদম পুরা ভাগল হয়েছে, মাথার তাফাইতেছে, বাইরিতেছে, মশার কামড় ছাড়ে না। চিৎকার শুরু করছে নমরুদ্দা, কামড় দিবা, বাড়ি দিলে জুতা দিয়া তখন ছেড়ে দিবা। সমস্ত কাজ বুঝাইয়া জিব্রাইল গেছে। নমরুদ তো পার্লামেন্টে বসে, কারণ সে কিন্তু সাধারণ বাদশা না। পৃথিবীতে 4 জন বাদশা ছিল যারা গোটা পৃথিবীর রাজত্ব করছে, এর মধ্যে নমরুদ একজন, যাদের ইশারায় গোটা পৃথিবী চলত। তো নমরুদে পার্লামেন্টে বইলে বিভিন্ন দেশ থেকে অনেক রাজারা আসতো, তার বিভিন্ন সাইডের লোক আসতো। আইসা যখন বসতো, দেখে যে কতক্ষণ পরে জুতা দাবারি মারে। তোমার যে চিন্তা সব বানায়, তোমার একজন বাদশার সাথে এসে দেয়া করতাম, বেজ্জিতা লোক, নিজের কপালো নিজেই জুতা দাবারি মারে। পাগল ছাগলের কাছে নাইছি। প্রত্যেকের একটা ওজন আছে না, একটা শরম আছে না, লজ্জা আছে না, এটা কোনো লজ্জা শরমও নাই। এর সাথে কিসের বৈঠক বসতাম, সবাই উঠতে জাগা। এটা হইলো আল্লাহর পক্ষ থেকে একটা চরম পর্যায়ের বেজ্জতি। কথা কয় না? আমরা যারা দুনিয়াতে কাম কু খাম, দিনের কাম রাত্রের কাম করি, আমরা মনে করি মরার পরে না আল্লাহ সাইজ করবে। বিষয়টা কিন্তু এরকমও না। মরার পরে তো সাইজ রুবিটা পরে। আল্লাহ বলেন দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি না কইরা আমি তোর খবরও নিতাম না। ঠিক বাড়ি দিয়ে হলে কেমন হয়? আপনারা কইল ঠিক, আপনারা মমি সিংহারা কইল ঠিক, না কইল ঠিক। আপনারা কইলে কি দিব, আপনারা বাদ গিয়া কইবেন আমি জানি। এখন বিষয়টা হইল, আমরা যত পারেন আখাম কোয়াম করেন, মরার পরে তো আমরা সাইজ দিবেন, কিন্তু জানি না রাখেন বেজ্জতি না কইরা আল্লাহ আপনার খবর নিত না। এটা জানি না রাখেন, আল্লাহ দুনিয়া তাকে চরম পর্যায়ের বেজ্জতি করবো। নমরুদ্দারের চরম পর্যায়ের বেজ্জতি করছে আল্লাহ। মানুষের সামনে নিজের কপালও নিজেই জুতা বাড়ি দেয়। শেষে বাইরিতে বাড়িতে হাতে ধরে লিছে, বাড়িতে কেমনে শেষে সিদ্ধান্ত নিছে যে না আর কত বাড়িতাম, একজন লোক রাখা দরকার, চাকরি দিমু হে জুতা দা বাড়িব আমারে। তে একটা চাকরি ধরে, চাকরি হইলো জুতা দা বাইরা নেই, মাসে এত 1000 টাকা বেতন। যখন নিজের চাকরি পাইলে কি মানুষ ছেড়ে দিব? কথা হয় না? আমরা দেশে শাহরিয়ার কবির রে যে ধরছে, আমারও যদি হয়তো হুজুর এরা খালি জুতা দা বাইরিবেন, আমার মাসে এত 1000 টাকা দিব। আমি কইলাম বলে আমার টাকার দরকার নাই, আমি উল্টা আরো টাকা দিমু, তবে এর একটা জুতা দা বাড়ি দিতাম। ঠিক নেই, আমার বড় শখ এর একটা জুতা দা বাড়ি মারিতাম। এলা আমার টাকা আরো কত লাখ টাকা লাগবে আমি দিবাম। তিরম শখ আছে না অনেকে, ওই তার রাজত্বের একজনের শখ করছে যে আমি বাইরাম, টাকা দিলে দিব না দিলে নাই। তো চাকরি পাইছে, পাইছে পরে কদিন তো খুব শখের ছুটে খামড় দিও কার না দেখো জুতা দা বাড়ি মারে। নমরুদ দেখো রে খামড় দিলে অর্ডার দিলে বাড়ি দিস, তুই যে কোনো সময় বাড়ি মারো, চাকরি পাই তো বালা খাম শিখছ। আমি একটা বাদশা, যখন তখন জুতা দা বাড়ি মারস, তখন বলছে যে আমি খামড় দিলে তোর ইশারা দিমো তখন বাড়ি দিস। বেটা চাকরি লইছে, খুব রুম দাম করে কদিন জুতা দা বাইরিছে রে, কিন্তু বাইরিতে বাড়িতে এ পড়ছে মহা মুসিবত, অন বাথরুমও করতে পারে না। এরা ডাক দে রে জুতা দা বাড়ি দে, অন বেচারা বাথরুম তো দৌড় দেয়, জুতা দা বাড়ি দিয়ে আবার বাথরুমে যাওয়ান লাগে। খানাত বইলে অর্ধেক খাইয়া জুতা দা বাড়ি দিয়ে আবার খানা খাওয়ান লাগে। কি একটা মুসিবত পড়ছে হে, ঘুম নাই, খানা নাই, বেচারা জায়গা মইরা। চিন্তা করলে এই চাকরি করলে তো প্রথম তো শখে লইছিলাম, অনি চাকরি যদি আমি করি তাহলে আমি এমনি মারা যাবো, আর চাকরি যদি না করি তে নমরুদ আমার খল্লা লইয়া যাবো। হেম ন মরলাম, এম ন মরলাম, যা করি আর না করি হেরে মাইরি মরুম, এ নিজেই সিদ্ধান্ত হেরে মারলাম। কারণ চাকরি ছাড়লাম আমার মারিলি হে, আর চাকরি করলে তো এমনি মরে যাবো, খাওয়ান নাই, ঘুম নাই, তেরে মারলাম।
তো আরেকদিন জুতার বদলা একটা মুগুর লইছে, মুডা মুগুর লইয়া কাছে বই রয়েছে, অর্ডারটা দিবার বাড়ি মেরে দিন। নমরুদে বইছে পার্লামেন্টে জুতা বাড়ি দে, যে কইছে বাড়ি দে জুতা তৈয়া মুগুরটা লইয়া সার শরীর যতক্ষণ শক্তি আসি একবারে খারিয়া বাড়ি মেরে দিছে। যেই বাড়ি মারছে মাথাটা দুই ভাগ হয়ে গেছে, মশা ছায়া দে উফরে ছাদ নাই, বুঝলো মশা যে আসি হে দে উফরে ছাদ নাই, ঘটনা ভিতরে ছাদ বাংলো কেটা না, এরকম নোংরা পরিবেশে তো তখন যায় না। মশাকে আমি প্রতিবন্ধী হইতে পারি, কিন্তু আমার একটা রুচি আছে, এইসব জায়গার থাকা সম্ভব না। জিব্রাইলে ফোন দিছে যে স্যার আমি কি করতাম, তোমার চাকরি শেষ, মশা গেছে নমরুদ্দে জায়গা তুই শেষ। বলুন আল্লাহ মারছিনি, জাগাত বেজ্জতি কইরা এরপরে নমরুদ্দারে মারছে। আল্লাহ যদি কাউরে সম্মান দেয় তাহলে শুকরিয়া আদায় করে বসে থাকা, যে এটা আল্লাহ আমার সম্মান দিয়ে এখানে বসাইছে। কোন সম্মান ভাইয়া যদি সম্মানের অপব্যবহার করি, আর আমি যদি ক্ষমতা দেখাইয়া মানুষের উপরে জুলুম করি, নির্যাতন করি, তাহলে পরিণাম কিন্তু জুতার বাড়ি। দেখুন পরিণাম কি, এই জুতা কিন্তু সাংঘাতিক জুতা। জুতা আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, বেইজ্জত করনেওয়ালা। বেইজ্জতে আল্লাহ দেয়, বেইজ্জত আল্লাহ করে। এই জন্য ইজ্জত পেয়ে লাফালাফি করেন নাই। ক্ষমতা এখন আছে, তখন নাই। বাস্তব না বাস্তব? 16 বছর আছি নহন নাই, ঠিক নি? বেশি ফটর ফটর বালা না। নমরুদ্দের আল্লাহ সাইজ করছে। তো ইব্রাহিম খলিলুল্লাহর যুগে এই নমরুদ্দা ওই কাহিনী করছে। আর রাসূলের যুগে মূর্তি পূজারীরা কয় যে আপনার আল্লাহ আমরা সাথে পারবো নি। এই কথা তো এটা নমরুদ্দা কইছি, এই কথা দিয়ে হন এরাও কয়। আল্লাহ পরের আয়াত নাজিল করছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে তাদের একে একে সব প্রশ্নের জবাব আল্লাহ দিয়াই দিছে। 1 নম্বর প্রশ্ন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আমি কারো উপর মুকাফিক কিনা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কারো জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই। বেঈমানদের প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস নাজিল করে তাদের দাঁত ভাঙা জবাব কিন্তু আল্লাহ দিয়া দিল। এরপরে তারা এখান থেকে ওইটা আরো অনেক মজলিসে রাসূলকে অনেক প্রশ্ন করছে, বলছে আপনার আল্লাহ যদি কুল কায়নাত সৃষ্টি করে থাকে, যার ইশারায় সব চলে, তাহলে প্রশ্ন হলো আপনার আল্লাহর কি ক্লান্তি আসে না? আপনার আল্লাহর কি ঘুমে ধরে না? আপনার আল্লাহর কি একটু ক্লান্তি লাগে না? আপনার আল্লাহর কি ঘুম নাই? আপনার আল্লাহর কি ঘুম নাই? আল্লাহ সেই জবাবটাও কোরআনে দিয়া রাখছে। এই না কোন কথা কইরে দূরে লই ফেরেন আমাদের দূরে লই কথা কই না কই। আল্লাহ কিন্তু এই জবাবও দিছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। মালিক কি ঘুমায়? কথা হয় না। মালিক ঘুমায় না, মালিকের তন্দ্রা নাই, মালিকের ঘুম নাই, মালিকের তন্দ্রা নাই। এই আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব আল্লাহর ইশারায় চলে রে। কিন্তু আমার মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, আমার মালিকের ঘুম নাই। গভীর রজনীতে যদি সাগরের তলদেশে কোনো বালকণাও আল্লাহর জিকির করে, মাছে যদি আল্লাহর জিকির করে, সেটাও আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। এক মানুষ জিকির করে না, কিন্তু আল্লাহর মাখলুকাত সবাই 24 ঘন্টার একটা সেকেন্ড বন্ধ নাই মালিকের জিকির করে। অথচ আল্লাহ জিকিরের জন্য মানুষ বানাইছে, মানুষ জিকির করে না। মাখলুকাত 24 ঘন্টা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। গাছে জিকির করে, যতদিন গাছ আল্লাহর জিকির করবে গাছ বেঁচে থাকবে। পাখি আল্লাহর জিকির করবে, বেঁচে থাকবে। নদী আল্লাহর জিকির করবে, বেঁচে থাকবে। জিকির নাই, মরা নদী হয়ে যাবে, গাছ মরে যাবে, সব মরে যাবে। জিকির আছে যতদিন বেঁচে থাকবে ততদিন। প্রশ্ন হলো মানুষকে বানাইলো জিকিরের জন্য, মানুষ জিকির করে না তারপরও বেঁচে থাকে কেন?
বলে মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, মানুষের জন্য জাহান্নাম বানাইছে। জিকিরের মাধ্যমে জান্নাত, জিকির নাই তো জাহান্নাম। পাখির জন্য জান্নাত নাই, গাছের জন্য জান্নাত নাই, নদীর জন্য জান্নাত নাই। মাখলুকাত যতদিন জিকির করবে ততদিন দুনিয়ায় বেঁচে থাকবে। আর মানুষ তোরে বানাইছি জিকিরের জন্য। জিকির যদি করস আমি আল্লাহর হুকুম মানলে পাবি জান্নাত, না মানলে পাবি জাহান্নাম। তাই তো মানুষকে আল্লাহ জাগার ঠাড়া ভালায়া মারে না। আকাম কুকাম করলেও তারে গজব দিয়া মারে না রে, কারণ তোর জন্য জান্নাত, তোর জন্য জাহান্নাম। বান্দা এই জন্য তোরে বাঁচায়া রাখছি। আমার যুবক ভাইরা, মানুষকে আল্লাহ বড় মহব্বত করে বানাইছে। সূরা ইখলাস এটা আমি মনে করি মানুষের প্রতি একটা দয়া আর মায়া, দয়া আর মায়া। এই সূরা তো এমনি এমনি নাজিল হয় নাই। এই সূরার মধ্যেও যে দয়া মায়া আছে একটু খেয়াল করে আমরা দেখি। এখানে যারা বসছি, যারা আওয়াজ শুনতেছে, এই মজলিসেই অনেক মানুষ আছে যারা জীবনে 60 বছর 70 বছর যাদের হয়ে গেছে। এমন লোক আছে যে জীবনে কোরআন শরীফ দেখে দেখে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত খতম দিতে পারে নাই। আছে না নাই? হ্যাঁ, কথা বলেন না, মনোযোগ আছে না আপনারা? সূরাটা কয় ভাগে ভাগ করছি? 3 ভাগের 2 ভাগ কিন্তু শেষ, 2 ভাগ শেষ। সরল তর্জমা শোনায়া দিছে। এখন লাস্টের ভাগ হইল তার সংক্ষিপ্ত ফজিলত। ফজিলত শেষ, ওয়াজ শেষ। মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার হলো এই সূরার ফজিলত। তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। এই সূরাটা এমন একটা সূরা, কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরা যদি কেউ একবার পড়ে তো 10 পারার সওয়াব দিয়া দেয়। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা নাজিল হওয়ার পরে এক সাহাবী চিৎকার দিয়া বলতে লাগলো, জয় হোক মালিকের, জয় হোক মালিকের, জয় হোক আল্লাহর। চিৎকার দিতে লাগলো। একজন সাহাবী কয়, বেটা তুই নাস্তা জোত কেড়ে, আর এইভাবে চিৎকার দিতা জোত কেড়ে। দইরা তারে রাসূলের কাছে নিয়ে গেছে। হুজুর, কি সূরা নাজিল হইল? আর সে বড় বড় চিৎকার দেয় আর কয় জয় হোক আল্লাহ। আল্লাহর নবী কয়, কোন সূরা নাজিল হইছে? বলে, হুজুর সূরা ইখলাস নাজিল হইছে, এই আনন্দে আমি নাচতেছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই সাহাবী বুঝতে পারছে এই সূরার মূল্য, এই সূরার গুণগান সে বুঝতে পারছে, এই সূরার ফজিলত বুঝতে পারছে। তারে ছেড়ে দাও, তোমরা বুঝো নাই। সে বুঝতে পারছে, এই জন্য সে আনন্দ আর থামায়া রাখতে পারে নাই। কারণ এই সূরার মধ্যে এত ফজিলত, একবার পড়লে 10 পারার সওয়াব দেওয়া হয় গো। কেউ যদি 2 বার পড়ে 20 পারার সওয়াব, 3 বার পড়ে 1 খতমের সওয়াব পাওয়া যায়। সূরাটা তো ছোট, কিন্তু এই সূরার এত ফজিলত, এত ফজিলত। সেই কথা বলতেছিলাম, এখানে মানুষ অনেকেই বসা, দাড়ি সাদা হয়ে গেছে, অনেক মুরব্বীরা 60-70 বছর হয়ে গেছে। এমন লোক আছে রে যারা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আজও পর্যন্ত একটা খতম দেওয়া তার ভাগ্যে জুটে নাই, সৌভাগ্য হয় নাই, দেখে দেখে পড়তে পারে না। আবার অনেকে পরে খতম দেয়, কিন্তু কোনো আলেম শুনলে ওইটা দূর মারব। এমন পড়া পড়ে আমরার মহিলারা, আমরার মুরব্বীরা যে পড়ে, যারা মাদ্রাসা লেনে গেছে না, পড়া উনলে আমরা বুঝি যে কিতাব পড়তা যে মাবুদ, এটা কি কোরআন শরীফ আসেনি? এখানে কিতাব শর্ট ফালাইবার কি সময় নাই? কিতা মানুষ হয়ে গেছে শর্ট ফালাইতো। আমি গেলে ফালাই মানুষ হারাইব, বইয়া তখন চুপ কইরা আলোচনা শেষ করতে দেন। মনোযোগটা নষ্ট হয়ে যাবে, আমাদের চিল্লাচিল্লি করলে। হ্যাঁ বলুন, এমন মানুষ আছে না নাই যারা কোরআন শরীফ পড়ে? আমার কাছে অনেক, আমার আত্মীয় স্বজন আছে, হয় খতম তো একটা দিছি, কিতা খতম দিছে, কোরআন শরীফ খতম। ফরা উনলে মনে হয় যে আমি কোন হান্দা বাইরিয়া যাই গিয়া, এমন ফরা ফরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন আছে কিনা সন্দেহ আছে। আগের যুগের ফরাইতে বাদ দিতেইব। আবার অনেকে কয়, আল্লাহ আমরা মাফ করবো, আমরা তো চিনি না, জানি না। আমি আল্লাহ আরো 2টা বাড়ি বেশি দিব, ইচ্ছা মতে বাইরে বললাম। মাথা ভাতলাম কি আলাপ, আল্লাহ মাফ করে। কে আল্লাহ মাফ করতো? তোমার যেমন বয়স দিছে, সময় দিছে, যারা শিখছে আর আরো একই সময় দিছে। সময় তো সমান, তুমি শিখলা না কেন?
হ্যাঁ আল্লাহ মাফ করো, কেরা আল্লাহ মাফ করতো? দুনিয়ার ব্যাপারে যদি কাগজপত্র কোনো ঝামেলা লাগে, দেখবেন এই মুরব্বী হলে কি হ্যাঁ দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কাগজ নিয়ে কোন রকম বেজাল হয়েছে, এই করতে এই করো, এই করতে এই করো, এই দলিল ঠিক আছে সব বুঝে দুনিয়া। কুরআন শরীফের ফরজ শুদ্ধ না, ইডাল লেগে হয় আল্লাহ মাফ করে দিব। ইচ্ছা মতো খালি গিরায় গারায় ফিরাইব আল্লাহ, যে তোরে 60-70 বছর দিছি, শিখলে না কেরে? তুই যদি জায়গা সম্পত্তি সব বুঝস, কোরআনের ব্যাপারে খোঁজকে আল্লাহ মাফ করে দিত। নামাজ পড়তে লাগে 4টা সূরা, এই 4টা সূরাও কি আপনি শুদ্ধ করে পড়তে পারেন না? মিয়া আফসোস লাগে, সূরা ফাতিহাও নেই, শয়তান উঠে দৌড় মেরে দেয়। কি যে পড়ে আল্লাহ ছাড়া কি কইতাম। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। জোরে এটা আমরা মক্তবের যে পড়ে, যে হুজুরের মাদ্রাসা আছে দেখবেন, এখানে তো একটা মাদ্রাসা আছে, মক্তবের ছাত্র নুরানির যে পড়ে আর জিগায় যে নামাজ ভঙ্গের কারণ কয়টা, কইব 19টা। তা প্রশ্ন হলো প্রথম কারণটা কিতা? কইব নামাজে অশুদ্ধ পড়া। কথা কয় না? নামাজ ভঙ্গের কারণ প্রথমটা কি? নামাজে অশুদ্ধ পড়া, মানে প্রথমে আপনার নামাজ শেষ। আর আপনি দাড়ি উড়ি ফাঁকাইয়া আপনি তসবিলিয়া বই রয়েছেন জান্নাতের কোন দরজা দিয়ে আপনি ঢুকবেন, কারণ আপনি যে আমল করছেন চিন্তা করছেন আমি তো জান্নাতি, আর আপনার নামাজ উঠতে হয়েছে না। আপনি যে 60 বছর নামাজ পড়ছেন, প্রথমেই নামাজে অশুদ্ধ, আপনার ফাতিহাই তো হয় না সূরা। আর আমরা যদি কই কই আল্লাহ মাফ করবো, আল্লাহ মাফ করে দিত কেন? সময় দিচ্ছেন আপনারা? আপনি আরা দিন দোকানে বইবে বিড়ি খান আর গল্প করেন। আপনি এই সময় একজন হুজুরের কাছে গিয়ে কইতেন, বলে হুজুর আমার বাঁচান, আমার 4টা সূরা অন্তত পক্ষে আপনি শুদ্ধ করে শিখাইয়া দেন। না এডিতে কইতেন না, হুজুর রে পারতেন না, আপনি খালি বাজারটা করে হুজুর আপনার বাবির কাছে বাজারটা পৌঁছাই দেন, হুজুরে অর্ডার দেয়। ইতা বিচার আমার কাছে বাজার করে হুজুর রে কয়, হুজুর এই ব্যাগটা আপনার বাবির কাছে দিয়ে করেন। কেন হুজুর কি তোমার ঘরের কর্মচারী? ফাইজলামির একটা সীমা আছে, আলেমদের সাথে চরম পর্যায়ের একটা বেয়াদবি করে কিছু কমিটি আছে না নাই? আপনার এলাকার কথা হইতেছেন। গতকালকে মাহফিল গেছি, ওই মাহফিলের এক মুহতামিম সাহেব আমার কাছে বিচার দিছে, হুজুর আমি মাইকিটা কয়ে দিই গতকাল। আমি কেন হয় আমার মাসা শিক্ষকরে দিয়ে কমিটি বাজার করায়, কই দুঃখটা ওর কইতে পারি না, সইতে পারি না, আপনি কয়ে দিই। এগুলো হলো চরম পর্যায়ের বেয়াদবি, এগুলো এখন থেকে কন্ট্রোলে আনতে হবে। আমার মাদ্রাসা এক মুসল্লি কোনদিন ফ্যানটা অফ করেছেন হুজুর, আমি কইছি আপনি আর কোনোদিন আমার মসজিদ যাবেন না, অথচ এই লোককে আমার মাদ্রাসাত কইছিল 6 শতক জায়গা দিবে এবং কুড়া মোটা দিয়া লাইছে। আমার জায়গা দরকার নাই, বাইরে ভাইরাস। আজকে আপনি অর্ডার দেন ফ্যানের সুইচ বন্ধ করে, আপনার খবর কিতা ঠাড়া পড়ছে, কেন অর্ডার দিবেন আপনি? ফাজলামি পাইছেন না, এগুলা করা যাবে না। আপনি দোকানে বই আড্ডা মারা দেন, সূরা 60টা ঠিক করেন না কেন? সর্বোচ্চ 60টা সূরা শুদ্ধ করে যদি পড়তে পারেন আপনার আর লাগে না। যেহেতু বয়স বেশি, আপনার দরকার নাই 60টা সূরা শিখেন। অন্তত পক্ষে নামাজে অশুদ্ধ যেন না হয়, নামাজ ভঙ্গের কারণ যেন না হয়। কথাটি খুব তিতা লাগতেছে না মুরব্বী? করল্লার জুস খুব তিতা, কিন্তু এটা যদি সহ্য করে খাই নিতে পারেন তাহলে কিন্তু আবার গেলে শরীরের উপকার আছে। কথা হয় না? এই কথাগুলি অনেক তিতা, কিন্তু এটা যদি আমল করে নিতে পারেন তাহলে আপনার জীবন সাকসেস। কথা তো তিতা, আর মিডা মিডা কথা খাইলে ডায়াবেটিস হইব, শরীরের ক্ষতি হইব আপনার। মিডা ওয়াজ শুনতে খুব মজা লাগে, এগুলা ক্ষতিকর। এই জন্য আমি যে কথাগুলি বললাম, মাদ্রাসার হুজুর ওগুলো আছে, 4টা সূরা শিখবেন শুদ্ধ করে, যেন শয়তান আপনার বড় অন্য দূর না দেয়। শুদ্ধ করতে হবে। তো সূরা ইখলাস আমরা যেহেতু সূরা ফাতিহা থেকে একেবারে নাস পর্যন্ত দেখে দেখে খতম দিতে পারছি না, যদি এই হালতে মইরা যাইয়া, খুব ভালো করে খেয়াল করুন, এই হালতে যদি মারা যাই আমল নামার মধ্যে দেখা যাবে একটা কোরআনের খতমও নাই। আল্লাহ বলবে, বান্দা রে আমি না কোরআনকে তোদের কাছে নিয়ামত স্বরূপ পাঠাইলাম, এই কোরআন পাওয়ার পরেও একটা খতম কোনোদিন দিলি না, তোর আমল নামায় একটা কোরআনের খতম পর্যন্ত নাই। তুই কত বড় হতভাগা, কত বড় কপাল পোড়া, কোরআন পাওয়ার পরে কোরআনটারে সুন্দর গিলাপ দিয়া ওই সুকেজের উপরে রেখে দিছে। এটা বছরে একবার রমজানও ফুটু দিয়া ময়লা টয়লা সরাইয়া এরপরে একটু দেহে দেখি কি আবার যে বান্ধা, তো এটা বছরের পর বছর যায়, কোরআন শরীফের গিলাপটাও দেয় না, টিভির কভার কয়েকদিন পরে পরে দেয়। ঠাডা বড় গেদের কপাল, আল্লাহর কোরআনকে অপমান করা হয়। যত লোক সময় পাইবেন
কোরআন যদি পড়তেও না পারেন, প্রতিদিন কোরআনটারে কোলে চায়া চায়া যদি চোখের পানি ছাড়েন আর বলেন আল্লাহ পড়তে পারি না, কোরআনের মায়াও ছাড়তে পারি না, এটাকে উসিলা করে আল্লাহ জান্নাত দিয়া দিবে। কোরআনের প্রতি আপনার মহব্বত আর ভালোবাসা থাকতে হবে। তাও যদি না পারেন, মাঝে মধ্যে মাদ্রাসাগুলি আছে, ছাত্ররা যখন কোরআন তেলাওয়াত করে পাশে গিয়া বসা থাকবেন, পইরা যে সওয়াব পাইতেছে শুই না সমান সওয়াব পাইবেন। সমান সওয়াব, শোনা এবং পড়া সমান সওয়াব। বসে থাকবেন অনর্থক বিড়ি না খাইয়া, আড্ডা না মাইরা, বেহুদা কথা না বইলা, কোরআন গিয়া বয়ে বয়ে শুনেন, সওয়াব পাবেন, সওয়াব পাবেন। কোরআনের খতমের সওয়াব যেন আমলনামায় থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত মায়া আর দয়া করছে। একবার সূরা ইখলাস পড়লে 10 পারার সওয়াব আমলনামায় দিয়া দেয়। এই যুবক ভাই, তাহলে বলুন 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে খতম। এখানে অনেক মানুষ আছে বসা যারা জীবনে একবারও 3 বার এক কুল বলা পড়ছে না। আছে না? এখানে আছে যে একসাথে 3 বার কুল বল্লা সূরাটা পড়ি, এরকম অনেকে পড়ছই না, আবার পড়লো 1 বছরের ভিতরে পড়ছে না। তাহলে বলুন, নাই তো এক হইল কোরআনের খতম, আর একবার আল্লাহ এত সুযোগ করে দিছে 3 বার পড়লে খতম, এটাও পড়তে রাজি না। দুনিয়াকে খাওয়ার জন্য আল্লাহ বানাইছে, ঘুমানোর জন্য বানাইছে না? না, মালিক তো বানাইছিল ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি তো ইবাদতের জন্য বানাইলাম, কিন্তু ইবাদত বাদ দিয়া তুই তোর দুনিয়ার রঙ্গ তামাশা নিয়ে ব্যস্ত। যাইনা রাখি চাপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দারে বানাইছি কিন্তু ইবাদতের লাগি। 3 বার যদি কেউ পড়ে, রব্বে কারীম বলেন ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, এক খতমের সওয়াব আল্লাহ তোর আমলনামায় ঢোকায়া দিবে। এই আশা কার ভিতরে আছে? আব্দুল্লাহ দেখায়া দেন কমপক্ষে কয়বার? হাত লামান। আমরা আশা আসেনি? তাহলে পড়ুন আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়লেন প্রত্যেকের আমলনামায় কিন্তু অলরেডি 10 পারার সব ঢুকে গেছে। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারার সব ঢুকছে। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক বাবা, মুরব্বি বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার সঙ্গে যারা এই মুহূর্তে 3 বার পড়লেন, আল্লাহর কসম প্রত্যেকের আমলনামায় একটা প্রথম সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। যুবক বাবা, আজকের মাহফিল যা করলো গো, তারাও সাকসেস। যারা বয়ান শুনতে আসেন তারাও সাকসেস। কারণ কোন মাহফিলে যাওয়ার পরে তো মুসল্লিয়ানে কেরামরা 1 খতম কোরআনের সওয়াব নিয়ে বাড়ি যেতে পারে না। এখনকার ওয়াজ মাহফিল হইল, যাওয়ার সময় শ্রোতা গুলি নাচতে নাচতে বাড়ি যায়। যদি জিগায় নাচস কেড়ে, ওয়াজও যে নাচাইছে, শ্রোতায়ও নাচে, বক্তায়ও নাচে। এখন হইল ওয়াজ মাহফিলের অবস্থা। আর মাহফিল আসলে পাথর দিল নিয়ে আসে, আরো কঠিন থেকে কঠিন হইয়া শ্রোতা বাড়ি যায়, ফেতনা ভরা জীবন লইয়া বাড়ি যায়। আগে আমরা মাহফিল শুনতাম,
ওলামায়ে কেরামদের জবান থেকে মাহফিলে আসলে মানুষের দিলটা নরম করে চোখের পানি ছেড়ে বাড়িতে যাইত। পাথরওয়ালা দিল নরম করার জন্য মাহফিলে আসতো রে, মানুষ কান্না শুরু করত মাহফিলে। কিন্তু এখন জামানা পাল্টে গেছে। যেই হুজুর বকাবকি করতে পারে, যেই হুজুর নাচানাচি করতে পারে, আর কতক্ষণ পরে পরে গানও টান দিতে পারে, সেই হুজুর তো হইল এলাকার জনপ্রিয় হুজুর। বাস্তব না বাস্তব? অথচ আমার মাথায় ধরে না, শ্রোতা কেন আসলো, কেন বসলো, আমারে কেন আনলো, কিসের জন্য আনলো, একবারও শ্রোতায় হিসাব মিলায় না। আরামের ঘুম হারাম করে আসলাম, নরমাল বিছানাতে বসলাম, ঘন্টার পর ঘন্টা সময় দিলাম, ওয়াজ শেষে শিখলাম কি, পাইলাম কি, হিসাব মিলায় না। নাচতে নাচতে বাড়ি যায় না। যুবক বায়ানাম, আল্লাহর কাছে এটারও হিসাব দিতে হবে গো। শ্রোতাদের হক আছে বক্তার প্রতি, বক্তারও হক আছে শ্রোতার প্রতি, হিসাব মিলাবেন। আমি আপনাদেরকে একটা কথাই বলি, আজকের মাহফিলে শ্রোতা ভরপুর না হোক, যারাই আসছে সবার আমল নামায় এই মুহূর্তে এক খতমের সওয়াব, জোরে কোন সুবহানাল্লাহ।